ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। শিক্ষামন্ত্রী আপুমনি চৌধুরী বলে ভিজিটে আইব, কই এর তো কোনো পাত্তাই নাই। হ্যাঁ, বলদ মহিলা একটা। চুপ কর পুষ্টি, উল্টা পাল্টা কথা কইস না। সারে যদি শুনে ফেলে তাহলে কিন্তু পাছা লাল করে ফেলো বাইরেতে বাইরেতে। কাঁচা কইছে কিন্তু দুই চিন্তা থাকবো না, বুঝছো? আপুমনি চৌধুরী কি বিরিয়ানির প্যাকেট নিয়ে আইব নাকি জিলাপি নিয়ে আইব রে? হ্যাঁ, জিলাপির প্যাকেটও নিয়ে আইব আর বিরিয়ানি নিয়ে আইব, তোর পেঁচায় পেঁচায় দিব। বাচ্চা কাচ্চারা উল্টা পাল্টা কেউ কিছু কইল না। শিক্ষামণি আপুমনি চৌধুরী আসছে, হেড স্যার রুমে আছে, কিছুক্ষণের ভিতরেই ক্লাসরুমে আসবে। উল্টা পাল্টা কিচ্ছু বইল না, স্কুলের মানিজ্জত খায় না কিন্তু, হ্যাঁ বলে দিলাম। ওকে স্যার, ব্যাপার না, আমরা কিচ্ছু করব না। যা জিজ্ঞেস করবো খালি উত্তর দিয়ে উড়ালাম। এই নলা, বেয়াদবের একটা লিমিট থাকা দরকার কিন্তু, বেয়াদব একটা। চুপ কর। গুড মর্নিং স্যার। 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 গুড মর্নিং বাচ্চারা, ভালো আছো তোমরা? তোমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী অপুমনি চৌধুরী। সবাই ওকে আপুমনি চৌধুরী নামে ডাকে, কিন্তু তার নাম হচ্ছে অপুমনি চৌধুরী, বুঝতে পারছো? বাচ্চারা, আমি শিক্ষামন্ত্রী অপুমনি চৌধুরী তোমাদের লেখাপড়ার খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। তোমাদের লেখাপড়ার কি অবস্থা? খুবই ভালো অপু, এই কাম সারছে। সরি স্যার, অপুমনি স্যার, সরি স্যার। আচ্ছা স্যার যায় নে, তোর আজকে কি বাড়ামটা দি মুড়ি। না না, ঠিক আছে, বাচ্চাদের ভুল হইতেই পারে, আমি কিছু মনে করি নাই। বাচ্চা, এবার এক এক করে তোমাদের নাম বলো। আমি আকাশ। আমি চার্লি। আমি কুদ্দুস ওরফে কুদ্দুচ্চা। আই এম লাকি। আমি নলা। নলা তোমরা কথা কইছে, দুইটা বরাদ্দ করলাম। আমি ফাহাদ। হাই স্যার, আই এম পুচকি। মানে স্যার, ওরা পোলাপানগুলো একটু বেশি দুষ্ট, আপনি কিছু মনে নিয়েন না। হ্যাঁ, আরে না, ঠিক আছে। আকাশ, তুমি বলো তো, বড় হয়ে তুমি কি হবে? স্যার, বড় হয়ে আমি ডাক্তার হব। খুব ভালো কথা, কিন্তু কেন ডাক্তার হতে চাও সেটা বলো। স্যার, ডাক্তারি পেশাটা একটা প্রফিটেবল একটা বিজনেস আমি মনে করি স্যার। কারণ বর্তমান প্রেক্ষাপটে স্যার, দৈনিক 30টা প্রাইভেট চেম্বারে রোগী দেখলেই স্যার 30,000 টাকা। তারপরে স্যার প্রেসক্রিপশন লিখবো, সেখানে টাকা। তারপরে এদেরকে যখন পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠাবো, সেখান থেকে কমিশন। তারপরে স্যার ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে কমিশন। তারপর যেখানে চাকরি করবো সেখান থেকে বেতন। সব মিলিয়ে স্যার এটা একটা প্রফিটেবল বিজনেস। এই কারণে আমিও মনে করলাম স্যার, এই বড় হয়ে এটাই হবো স্যার। সর্বনাশ, ছেলে বলে কি? আচ্ছা, তোরে যে কি গারান্ডা গারামো আজকে, সাড্ডা চায় অনেক। তারপরের জন, তুমি বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে পুলিশ অফিসার কথা হব। শুনে মেজাজটা চাঙ্গা উঠে পড়লো। খুব ভালো, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে চাও, খুব ভালো, খুব ভালো। সেটা তো বটেই স্যার, পাশাপাশি এখানে পর্যাপ্ত টাকার ব্যবস্থা আছে স্যার। একটু আঙুল বাঁকা করলেই স্যার টাকা 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 টাকা। তাই চিন্তা করে ফেলছি ফাইনালি আমি পুলিশ অফিসার হব। আচ্ছা, এই সামনের লাইনে যে টাকলু, এই ছেলে, তুই কহ, তুই বড় হয়ে কি হবি, কহ। স্যার, আজকে মাথায় চুল নাই বলে আমার টাকলু কইলেন। যাই হোক, আমি মনে কিছু নেই নাই। আমি বড় হয়ে ভবঘুরে হব। কারণ ভবঘুরে হইলে কিচ্ছু করণ লাগবো না, মায়ের হোটেলে ঘুমামু আর বাপের হোটেলে খামু। এটাই হইলে আমার অ্যাম্বিশন। এখানে তো দেখি সবগুলোই ফাজিলের উস্তাদ। এই শিক্ষকের বেটা, তোদের প্রধান শিক্ষকগিরি আর সহকারী শিক্ষকগিরি ছোটায় ফেলমু, এভাবে বাচ্চা কাচ্চারে পড়াস তোরা? না মানে স্যার, এরা আজকে যে এরকম কেন করলো এটাই বুঝলাম না স্যার। এরা তো খুব ভালো ছাত্র, কিন্তু আজকে যারা এরকম কেন করলো এটাই বুঝতেছি না স্যার। আরে রাখ, তোদের ভালো ছাত্রের খাতা মারি। হ্যাঁ, উল্টা পাল্টা কথা কইস না, মেজাজ খারাপ হলে টাস করে একটা মেরে দিমু। বলো। সরি স্যার। এই প্রধান শিক্ষকের বাচ্চা, তুমি কালকে আমার মন্ত্রণালয়ে দেখা করবা। ঠিক আছে স্যার, চলেন এখন একটু অফিসে যাই। অফিসে যাই, মাথা ঠান্ডা করে বসেন, জুস খান, চা খান, বিস্কিট খান, তারপরে না হয় সিদ্ধান্ত নিয়েন। আর রাখ তোর চা নাস্তার গোষ্ঠী কিলাই, তুই কালকে আমার মন্ত্রণালয়ে দেখা করবি, ঠিক আছে? তোর চাকরি নট। এরকম বেয়াদব মার্কা পোলাপান স্কুলে আমার বাপের জন্য আমি দেখি নাই। তুই এগুলো পোলাপানটা কি শিক্ষা দীক্ষা দিতেছস বলো একটা। চল যাওয়া যাক। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। আমগরে তো চাকরি নাই, তো ওরে সব কয়টা খাইছি, চাবাইয়া খামু, একটু পাস পাস কাশ করে খামু। বাই। বুঝামু নে।
স্যারের আগে বিদায় দিয়ে আহি